কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দাপনি ওয়ালি, बातिल से दफनी वाली अय्यासी मानही हम सोबर कर चुका है इम्तिहा हमारा। हे बातिलेर गोष्ठी, তোমরা বারবার পরীক্ষা করেছো হককে, কিন্তু হককে কোনোদিন দাওয়াতে পারো নাই। কিয়ামত পর্যন্ত তোমরা হককে দাওয়াতে পারবে না। কথা বলেন ঠিক কি না? প্রধান এই জন্য জালিমেরা কোরআনের তাফসীর বন্ধ করে দিয়েছিল। জালিমেরা কোরআনের তাফসীর সহ্য করতে পারে না। জবাব দেন ঠিক কি না? পারে, তারা সহ্য করতে পারে না। ওয়াজ মাহফিল সহ্য করতে পারে, কিন্তু তাফসীর মাহফিল সহ্য করতে, আর কথা বলেন, সহ্য করতে পারে না। ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের সামনে কোরআন আল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে হয় বাইয়িনাত, তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, তাদের মুখটা মলিন থাকে। স্টেজে বড় বড় নেতা থাকে কিনা? স্টেজে বড় বড় নেতা থাকে। কোরআনের মুফাসসির যখন কোরআনের আয়াতগুলো তাফসীর করে শোনায়, তখন তাদের মুখটা কি হয়ে যায়? আর জোরে বলেন, কালো হয়ে যায়। শুধু কালোই হয় না, মুফাসসির কি কানে কানে বলে খবরদার রাজনৈতিক কথা বলবেন না, আর বলে খবরদার কি, খবরদার সরকার বিরোধী কথা বলবেন না। মানুষের উপরে জুলুম করেছ, মানুষদেরকে গুম করেছ, খুন করেছ, হত্যা করেছ। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ নিরপরাধ মানুষটাকে একটা নয়, দুইটা নয়, 13টা বছর জেলখানায় রেখেছ। তার নামটা শুনলে তাদের কলিজার মধ্যে আঘাত লাগতো। তার নাম শুনলে সহ্য করতে পারতো না, কারণ জানে এই লোকটার যে জনপ্রিয়তা, এত জনপ্রিয়তা বাংলার জমিনে দ্বিতীয় কারো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একটা নয়, দুইটা নয়, 30টা ধর্ষণের মামলা। কয়টা? 30টা ধর্ষণের মামলা, একটা নয়, দুইটা নয়, প্রায় শতাধিক তার বিরুদ্ধে আমার ভাইয়েরা খুনের মামলা দেওয়া হয়েছে, তারপর চুরির মামলা দেওয়া হয়েছে। আল্লামা সাইদি সাহেব অকাতরে সহ্য করে গিয়েছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া দিয়েছেন, বদদোয়া দিয়েছেন, আল্লাহ জালেমের বিচার করো, জালেমের বিচার করো। আল্লাহ এবং জালেমের বিচার করলেন। কেউ বলেছে 41, কেউ বলেছে 41 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেউ বলেছেন কিসের 41, যে পর্যন্ত না মরে সে পর্যন্ত কাজ হবে না। আল্লাহ পাক বলেন মিথ্যে কথা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক ক্ষমতা দিই। আল্লাহ পাক বলেন শোনো, ক্ষমতার মালিক হলো আল্লাহ। কিসের 41 সাল আর কিসের মৃত্যু? আমি আল্লাহ পাক এমন করে পদস্খলন ঘটালাম, 5টা মিনিট বক্তৃতা দেওয়ার টাইমটাও আমি আল্লাহ পাক দেই নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সারা পৃথিবীতে কোন সরকারের পতন হবার পর আতি নেতা, পাতি নেতা, বড় নেতা ঠিক এইভাবে পালিয়েছে আমি কোনোদিন দেখি নাই। পালাল পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? ঠিকের ওয়াজ একটু পরে হবে, একটু তাফসীর করে নিন ইনশাআল্লাহ। কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষদেরকে সহজ সরল পথ দেখায়। শুধু তাই নয়, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আর মুমিনদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করে। মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দান করে। মুমিন যারা, বেতমিজ যারা, জালিম যারা, তাদেরকে কি করে? তাদেরকে ক্ষতি করে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন যারা জালেম, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ক্ষতি ছাড়া আর কিছু আশা করা যায় না। এই জন্য জালিমেরা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন হে বিশ্বনবী, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
হে নবী, কোরআন এই জন্য আমি আল্লাহ পাক আপনার প্রতি নাজিল করি নাই লিতাশকা, কোরআন পাওয়ার পর আপনি দুর্ভাগা হবেন, হতভাগা হবেন, এই জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করেছে এই জন্য যে কোরআন পাওয়ার পর আপনি সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, সৌভাগ্যবান উম্মতে আপনি মানুষদেরকে পরিণত করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হবে কি? আরে কথা বলেন, কষ্ট হবে? কষ্ট হবার কথা না, বিষয় ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। আমি ভূমিকাতে এই কথাগুলো বলে রাখতেছি। স্টেজে যারা আছেন তারা আমাকে হেল্প করবেন। হেল্পটা হলো যে ডানে বামে জন্য আপাতত আর যাই হোক না হোক, কথা জানি না, এই সুযোগটা, আমি যে গলার কণ্ঠ বসা তাও চা খাচ্ছি না, এটা একটা বেয়াদবি, ঠিক কিনা বলেন? আমি চা খাবো, আপনারা তাকিয়ে থাকবেন, থাক, গলা কোনো রকম থাকলে হবে, আর আপনাদের একটু দোয়া চাই। আর আমি যদি রাগ করি আপনারা রাগ করবেন না, এই রাগ করলে রাগ করবেন। কেন রাগ করছি আসল কথা বলবো। রাত্রে 11টার পরে মাহফিলে উঠলে আমার একটু রাগ ওঠে, এই জন্য। এটা একটু সময় চলে গেলে রাগটা কমে যাবে ইনশাল্লাহ। ছোট বাবুরা, তোমরা কি রাগ করছো? না, একটু ভালো করে বলো, রাগ করছো? তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের চেহারার মধ্যে হযরত ওমরের চেহারা দেখতে পাই, সুবহানাল্লাহ। তোমাদের চেহারার মধ্যে আবু বকরের চেহারা দেখতে পাই, তোমাদের চেহারার মধ্যে খাব্বাব খোবাবের চেহারা দেখতে পাই। বাংলাদেশ জামাতে ইসলাম জুলুমের বিরুদ্ধে কম তারা সেমিনার বক্তব্য চুরি করে ঘরের মধ্যে তারা কম হটানোর চেষ্টা করে নাই, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কম চেষ্টা করে নাই, ছাত্র শিবির কম চেষ্টা করে নাই, হেফাজতে ইসলাম কম চেষ্টা করে নাই। তাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট স্কুল কলেজের ভার্সিটির ছোট্ট ছোট্ট বাচ্চারা এভাবে নেমে গিয়েছিল, মাত্র কয়েক মিনিটের মধ্যে তাকে এই দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের উপর আমার রাগ নাই, তোমাদের উপর সম্মান আর শ্রদ্ধা। ছোট থাকবো না মোরা চিরদিন, বড় হব নিশ্চয়ই একদিন, সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর বিধানের আনবো বিজয়। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছে যুবকেরা? দাও আল্লাহ দাও। মাইকটা খুব ভালো, মাইক অপারেটর নাম কি? কি? আহসান হাবিব খন্দকার। এই গাইবান্ধা যত ওয়াজ করছি এইরকম মাইক, এত টনটনা মাইক পাইনি, আলহামদুলিল্লাহ। আপনি 3 বার আলহামদুলিল্লাহ, আরেকবার, আর 2 বার, আরেকবার। আমরা আপনি সভাপতি, আপনি বেশি খুশি করবেন যে আপনি ঠিক না, আমার ভাই সহসভাপতি না, আপনি কোন 2 বার, আপনি কয়ে বলেন 2 বার। এই মাইক আমার যদি ফজর পর্যন্ত ওয়াজ করতে আমার বাদ দেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল, ঠিক কি না? শোনাবো তোমাদের ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার আলোচ্য বিষয় যাওয়ার পূর্বে একটি কথা শুধুমাত্র বলে রাখি, এই কোরআন না মানলে মামলা খেতে হবে। মেহেরবানি করে বলেন, কোরআন না মানলে কি খেতে হবে? হ্যাঁ, এটা সবাইকে বলতে হবে। কি খেতে হবে? মামলার ভয়ে দেখেছি আমার অনেক ভাই মাহফিলের আগে আমাদেরকে আদর করেছেন, আপ্যায়ন করেছেন, আর স্টেজে যাওয়ার আগে বলেছেন, হুজুর স্টেজে যাওয়া যাবে না, গেলে পুলিশে ধরবে। মামলার ভয়ে দেখেছি 6 মাস, 1 বছর, 2 বছর পালিয়ে থেকেছেন। মামলার ভয়ে দেখেছি টাকা পয়সা খরচ করে জামিনের ব্যবস্থা করেছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো, এই কোরআন যদি তোমরা পরিত্যাগ করো তাহলে স্বয়ং আল্লাহর নবী তার উম্মতের বিরুদ্ধে মামলা দিবে। খুব লিখে রাখেন, এই কথাটা লিখে রাখেন। এক একটা কথা স্বর্ণ না, এক একটা কথা হীরামণি মুক্তার চাইতে কোরআনের এই কথাগুলো দামি। সুবহানাল্লাহ। জবাব দেন, মামলা দিবেন কে? না আল্লাহ দিবেন, রাসূল দিবেন। হ্যাঁ, এই কথাটা কোট করতে হবে। মামলা দিবেন কে? সবাই, ছোট্ট বাচ্চারা তোমরা বলো বেশি, তোমাদের বলছি না, তোমাদের চেহারা মধ্যে আমি খাবার দেখি, খোবাইব দেখি। মামলা দিবেন কে? রাসূল মামলা দিবেন কার বিরুদ্ধে? না, শেখ হাসিনার বিরুদ্ধে। কইল শেখ হাসিনা, শেখ হাসিনার উপর রাগ বেশি না, বুঝছি তো। মেহেরবানি করে বলেন, কই শেখ হাসিনা আর কই উম্ম? আমি মামলার কথা বলবো তো। মেহেরবানি করে বলেন, মামলা দিবেন কে?
রাসূলুল্লাহ। কার বিরুদ্ধে? কি করার কারণে? কোরআন থেকে দূরে থাকার কারণে। মাশাআল্লাহ, কোরআন থেকে দূরে থাকার কারণে আল্লাহ পাক বলেন ক্বালার রাসূল, রাসূল সেদিন বলবে ইয়া রব, হে আমার প্রতিপালক, ইন্না রাব্বি কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমার এই উম্মতেরা পরিবারের মধ্যে কোরআন রাখে নাই, পরিবারের মধ্যে কোরআন দেয় নাই, তারপর ব্যবসার মধ্যে কোরআন দেয় নাই, রাষ্ট্রের মধ্যে কোরআন দেয় নাই, আল্লাহর আইন দিয়ে তারা সার্বভৌমত্ব কায়েম করতে চায় নাই, মানব রচিত আইন দিয়া তারা দেশ পরিচালনা করেছে। এই জন্য বিশ্বনবী অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, বলবে যে আল্লাহ পাক আমার এই উম্মতের বিরুদ্ধে মামলা, তারা এই কোরআনকে তারা পরিত্যক্ত করেছিল। এই জন্য মেহেরবানি করে বলেন, ঘুম থেকে শুরু করে একদম ঘুমে যাওয়ার পর্যন্ত, ঘুম থেকে ওঠা পর্যন্ত আর ঘুম থেকে যাওয়া পর্যন্ত মেহেরবানি করে বলেন কোরআনের সঙ্গে থাকতে কে কে রাজি? লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রশ্ন করব, যখন জবাব দিবেন তখন বলুন ইনশাআল্লাহ। কেউ যদি মাঝখান থেকে উঠে জিজ্ঞাসা করবেন নাম কি, বাপের নাম কি, কোন গ্রাম, আমি একটারই ছাড় দিবেন। এখনো সময় আছে যারা শুনবেন না যে হুজুর আপনার ওয়াজ আমার ভালো লাগে না, কারণ আপনার কথা আমার খালি কলিজার মধ্যে লাগে। আপনারা বলবো যে আপনি ছিলে দেন, কথা ঠিক কিনা? আর ভালো লাগলে বলবো বসেন, কোরআন থেকে দুইটা কথা শোনাই, সোয়া লাগলেই হযরত ওমরের মতো জীবনটা চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? প্রশ্ন করবো, যখন জবাব দিবেন তখন বলি ইনশাআল্লাহ। হাতে আঙ্গুল কয়টা? অনেকে বলেন আমার এখানে কয়টা? আমি মানে আপনাদের দেখলাম কে কে জবাব দেন, আসলে আঙ্গুলের সাথে আমার ওয়াজের না সম্পৃক্ত না, দেখলাম যে ওয়াজটা ঠিক মতো শুনতেছেন। আঙ্গুল কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? দেখি না, সামনে নাই মানে আছে তো এখানে। এখানে কয়টা? এখানে দেখি নাই। হ্যাঁ, এইরকম ওয়াজটা, এইরকম ওয়াজটা বুঝতে হবে, যেটা বুঝবেন না আবার রিপ্লে করবে ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো ঈমান বিল্লাহ, সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি সবাই বলেন আজকের আলোচ্য বিষয় কি? আরো জোরে বলেন আজকের আলোচ্য বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। আমার বন্ধুগণ, সাগাটার লোকেরা, গাইবান্ধার লোকেরা, আহারে কত জুলুমের শিকার, কত জুলুমের শিকার রাতের বেলায় থাকতে পারেন এই সুন্দরগঞ্জের লোকেরা। কথা বলে সবচাইতে বেশি জুলুম হয়েছে তারা। কি কথা কর না কেন? হ্যাঁ, আমরা কি ভুলে গেছি? তোমরা ভুলে যেতে পারো, আমরা ভুলি না। এই দিন দিন নয় সেই দিন, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবো সেই দিনের কাছে। আল্লাহর কসম, যারা সুন্দরগঞ্জ আর গাইবান্ধা সাগাটার মাজলুমদের উপরে জুলুম অত্যাচার করেছো, তোমাদের প্রত্যেকের বিচার হবে ইনশাআল্লাহ। যারা চোখ তুলেছো তোমাদের চোখ তুলে ফেলা হবে কোরআনের আইন দিয়া, ঠিক কিনা বলেন? যারা আমাদের ভাইদেরকে গুম করেছো, তোমাদেরকে গুম নয়, তোমাদেরকে আইনা ঘরে পাঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের জনগণ ভুলে যায় নাই, ভুলে গেছে। এই সাগাটা, গাইবান্ধা, সুন্দরগঞ্জ এলাকার মানুষ গরিব থাকতে পারে, দরিদ্র থাকতে পারে, এদের ঈমান বড় পাকাপোক্ত, এদেরকে কিনা যায় না, প্রমাণ হয়ে গেছে। জবাবদার ঠিক কিনা? কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে সবাই কোন পারে? অনাথমনা বিএন হ্যালো পানি খেলা অনাথমনা বিএনপি যদি নৌকায় ছিল, এটা সম্ভব, কিন্তু একটা সম্ভব না। তোমরা ইসলাম মুছতে আসতে পারো, ইসলাম মুছতে আসবা 14 গোষ্ঠীর নাম মুছে যাবে, দলের নাম মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? দলের নাম নেওয়ারও মানুষকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস শেষে বেয়াদবি করলে তার নাম কি বলেন? ইসলাম। আর কথা বলেন, এই যুবকেরা কথা কয় না, কথা বল আরো। মুসলমানের মতো জবাব দিন, আজকের আলোচ্য বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। হ্যাঁ, আমানতু বিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে পাগড়িওয়ালা যুবক, তুমি থাকো, কই যাও? ফাঁকি দিবা? আমি তো টিচার, আমার চোখে ফাঁকি দেওয়া বড় কঠিন ব্যাপার।
না মুরব্বী বলবো? না মুরব্বী এগুলো বলা পারবো না। হ্যাঁ বসো তুমি এমনি। লিল্লাহি তাকবীর। জবাব দিন। আবার বলছি আজকের আলোচ্য বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। মনোযোগ দিয়ে শুনুন। আমনুন হামজা মিম নুন আমনুন মূল ধাতু থেকে হলো ঈমান। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। মেহেরবানি করে বলেন ঈমান শব্দের অর্থ কি? আরো জোরে বলো। এর অনেকগুলো অর্থ আছে। এর এক অর্থ হলো দৃঢ় থাকা, অটল থাকা, অবিচল থাকা, আস্থা পোষণ করা। এর এক অর্থ হলো বিনয় হওয়া। এক অর্থ হলো আল্লাহর সামনে মাথা নত করে দেওয়া। এর নাম হলো ঈমান। এই ঈমান শুধু মুখে বললেই হবে না। এই ছেলেরা আব্বু এই যাবো বয়, ওরা দূরের থেকে আসছে, নতুন করে অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ না। ওই যে আপনারা বলছিলেন ফাঁকা জায়গা কেন পূরণ করছি জানেন? এই ডিস্টার্বটা এখন করতে আমার ভাই বলতো যে ভাইজানকে সামনে আসেন, আমি এইটা আগে মেরে দিছি, এখানে জায়গা হবে না ইনশাল্লাহ। কারণ কি জানেন? এই দেশের জনগণ কোরআন প্রেমিক, কোরআনের আওয়াজ পেলে এমনি চলে আসে। একটু পরে ইনশাল্লাহ জায়গা হবে না। রাত গভীর হলে মানুষ যায়, আর কোরআন বললে, কোরআন দিয়ে তাফসীর করলে মানুষ অ্যাড হয়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কও। শরম নাই, জোরে কয় না? জোরে কও। হ্যাঁ এই কয়েকটা থাকলে হবে ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। এখানে যারা বিয়ে করো না 30-এর নিচে বয়স, হাত তোলো। তাও না 30-এর নিচে দূর। আমি তাকবীর দিব, দেখি কোন দিকে আওয়াজ বেশি যায়, 30-এর বেশি না উপরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হতে যাচ্ছে 30-এর নিচে এবং 30-এর উপরে এক তাকবীরের ধ্বনির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কারা পাস করে সেটাই বিচার করবেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, ঠিক কিনা? প্রথমে হয়ে যায় যারা 30-এর নিচে বয়স, তারা আমি তাকবীর বলবো, বলার কথা না আল্লাহু আকবার বলবে। আওয়াজ আপনি মেহেরবানি করে অনুধাবন করবেন। 30-এর নিচে যাদের বয়স হাত তুলুন। যারা বিয়ে করো না 30-এর নিচে বয়স হাত তোলো, হাত তোলো। লিল্লাহি তাকবীর। এবার আপনার হাত তুললেন দেখি 30-এর উপরে। বিয়ালারা লিল্লাহি তাকবীর। কোন দিকে বেশি হচ্ছে? না পিছনে না, পিছনে চলবো না, এটার আওয়াজ এখানে। আপনি চুপ থাকুন। এই 30-এর উপরে যাদের বয়স হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এবার 30-এর নিচে হাত তুলো। তোমরা কিন্তু জোরে বলতে হয়, না বললে কিন্তু সমস্যা আছে। তোমরা হাত তুলো, জোরে বলো, গলা পরিষ্কার করো। আরো জোরে ওই সাইডটা পরিষ্কার করো। লিল্লাহি তাকবীর। এবার কোন দিকে? মাশাআল্লাহ। ঈমান বিল্লাহ। আবার বলছি ঈমান শব্দের অর্থ বিশ্বাস। এর একটি অর্থ হলো দৃঢ় থাকা, অটল থাকা, অবিচল থাকা। এর অর্থ হলো বিনয় হওয়া আল্লাহর সামনে। সবাই বলেন আল্লাহর সামনে। এই ঈমানের একটি সংজ্ঞা হলো শুধু মুখে বললে হবে না, মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার হলো অন্তরে, 1 নাম্বার হলো অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো মুখে স্বীকৃতি দিতে হবে। 3 নাম্বার হলো কাজে পরিণত করতে হবে। এর নাম হলো ঈমান বিল্লাহ। এর নাম কি? আর ওসরে বলেন এর নাম কি? এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন। কেউ বলেছেন 1,24,000, 2,24,000। এই হাদিস খুলে পাওয়া যায় না। হাদিসে পাওয়া যাওয়া অসংখ্য নবী রাসূল এসেছেন। সমস্ত নবী রাসূলের একটি দাওয়াত দিয়েছেন, একটি দাওয়াত দিয়েছেন। সে দাওয়াতের নাম কি? বলেন ঈমান। কিসের দাওয়াত? আর ওসরে বলেন কিসের দাওয়াত? আমি সেই ঈমান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আছি তো? আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনুন। ঈমান আনার উপকারিতা প্রথম বলি। ঈমান আনলে আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলেন 2টা গ্যারান্টি দিয়ে দিলাম। একটু মিলায় দেখবেন ঈমানওয়ালা লোকদের সাথে কি সুন্দর মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা গ্যারান্টি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে আর যারা আল্লাহরে ভয় করেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য 2টা গ্যারান্টি দিলাম। কাজ হলো, কর্মসূচি হলো 2টা। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। মেহেরবানি করে বলেন কর্মসূচি কয়টা যুবকেরা?
এবার এই সাইডের যুবকেরা এই যে এবার প্রশ্ন করবো, দেখেন এবারও পারবো না। কর্মসূচি কয়টা? একটা হলো ইমান, আর একটা কি? আর আপনাদের বলছি নাকি? আরে তাকওয়া, আপনি তো রুল নাম্বার 1, আপনি তো চুপ থাকেন। 2 নাম্বার কি? শুই না মুসলমান। আমি এই ওয়াজ করবো না, আমি কথা হলো যে কয়জন আছে পুরোপুরি নিয়ে যেতে হবে, ঠিক কিনা? তোমাদের চাইতে ওরা বেশি বানায়। ও ছোট্ট ছোট্ট কিশোর যারা, জবাব দাও, কর্মসূচি কয়টা? একটা হলো তাকওয়া, আর একটা কি? ঈমান। এই 2টা কাজ করলে পুরস্কার কয়টা? 3টা না, 2টা। 1 নাম্বার আল্লাহ পাক বলেন লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। এই 2টা আমল করলে ভয়ও নাই, চিন্তাও নাই। এই জন্য মামলা দিয়া, হামলা দিয়া কোরআনের কর্মী যারা, ঈমানওয়ালা যারা, তাদেরকে দাবাতে পারে নাই, ঠিক কি না? জুলুম অত্যাচার কম হয় নাই, এরপরে পুলিশ দিকে তারা ভয়, কথা বলে, পুলিশ দিকে ভয় করে নাই। 1-2টা মামলা না। আমি একবার সিলেটে গেলাম, সিলেটে যাবার পর একটা ভাই বললেন, ওনাকে বললেন, হুজুরি বললেন, হুজুর আমার বিরুদ্ধে মামলা। বললাম কয়টা মামলা? কয় বদরের যুদ্ধ। বললাম বদরের যুদ্ধ মানে বুঝলাম না। কয় 313টা। কয়টা মামলা? আমি বললাম 313টা মামলা, ইসলামী আন্দোলনের কর্মী। এরপরে আপনার মনের অবস্থা কেমন? কয় হুজুর কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। ভয় নাই, ও কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যাই। বলি আমিন। ভয় নাই, আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলে, শুনুন, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুসংবাদ শোনাই। 1 নাম্বার উপকারিতা হলো তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শুনুন, আমি আল্লাহ রাব্বুল আমিন, ঈমান যদি আনো, তোমার শেখ হাসিনা গার্ডিয়ান হবে না, এরপরে ওবাইদুল কাদের গার্ডিয়ান হবে না, এই দুনিয়ার কোনো মানুষ গার্ডিয়ান হবে না, অভিভাবক হবে না। ঈমান যদি পাকাপোক্ত হয়, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক তোমাদের গার্ডিয়ান হয়ে যাব। কথা বলেন, কথা বলেন, কে গার্ডিয়ান হবেন? আর কথা বলেন না, আরো জোরে বলেন, কে? গার্ডিয়ান যদি আল্লাহ হয়, কোনো টেনশন আছে? আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, যারা মুমিন, আমি আল্লাহ পাক তাদের আমি গার্ডিয়ান হয়ে যাব, ঈমানদার যারা, তাদের গার্ডিয়ান হয়ে যাব। আর আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আরেকটা উপকার হলো, তুমি যদি অন্ধকারে থাকো আর যদি ঈমান আনো, অন্ধকার থেকে আমি আল্লাহ পাক আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ কই না? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই ঈমান আনলেই শুধু চলবে না, ঈমান আনলেই চলবে না। আমার আঙ্গুলের দিকে তাকান, আঙ্গুলটা সোজা না বাঁকা? এবার এবার আরো সোজা বলবেন, আরো সোজা। আবার বলেন, এবার আঙ্গুলটা কেমন? এটা, হ্যাঁ, এবার, হ্যাঁ, এবার আরো সোজা রোয়াজ, আরো সোজা যদি ঈমান হয়। এই ছিলেন, আমার কথা বুঝো, ওরা তো কয় বুঝো তো। আল্লাহ পাক বলেন, আঙ্গুলটা যেমন সোজা, বিপদ আসতে পারে, মামলা হতে পারে, হামলা হতে পারে, ঈমানের উপর যদি অটল অবিচল থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 4টা পুরস্কার দেব। কয়টা? হয় না, আরো জোরে বলেন, কয়টা? হ্যাঁ, পুরস্কার নিয়ে যান ইনশাআল্লাহ। একটা ফাউল কথা বলবো না, যতক্ষণ বলবো কোরআন হাদিস, পারলে বলবো, নইলে নেমে যাবো। কথা বলেন ঠিক কিনা? এবার জবাব দেন, কি করলে আল্লাহ পাক 4টা পুরস্কার দিবেন? এই যে দেখছেন, ঈমান ঠিক রাখলে। কইছি না, খাব্বাব দেখতেছি আমি, বুড়াদের মধ্যে খাব্বাব দেখি না, আমি সব দেখি ওদের মধ্যে। সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল অবিচল থাকলে পুরস্কার কয়টা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, দিয়া সাহায্য করব। সুবহানাল্লাহ কইলেন না? বুঝলাম না। আল্লাহ পাক কি দিয়ে সাহায্য করবেন? আরো জোরে বলেন, কি দিয়ে সাহায্য করবেন? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বদরে পয়দা কুন
फरिश्ते तेरी नुसरत को उतर सकते घर दूसरे कतर अंदर कतर अम्भी। যদি বদরের মতো ঈমান আনো, সুবহানাল্লাহ, বদরের মতো যদি ঈমান আনো, ঈমান আনার পর অটল এবং অবিচল থাকো, বদরে পয়দা কোন ফেরেশতে তেরি নুসরাত কো, নুসরাত মানে সাহায্য, আমি আল্লাহ পাক বদরের প্রান্তরে যেমন ফেরেশতা দিয়ে তোমাদের কি আমি সাহাবীদেরকে সাহায্য করেছিলাম, আমি আল্লাহ পাক ঈমান আনার পর অটল অবিচল থাকলে আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তোমাদেরকে এরকম সাহায্য করব। নাম্বার 2, এই ছেলেরা আমি কিন্তু এবার ধরবো চারটা কি কি। অনেক কষ্ট করছো তোমরা, আমি তোমাদের চেহারা দেখে বুঝতে পারছি তো। রাত আমি আমার পরিচয় নেই কারোর সাথে, কিন্তু 100% এই যে কয়েকটা যুবক দেখতে পাচ্ছি এদের একটারও ঘুম হয় নাই 5-7 দিন ধরে। সভাপতি সাহেব দেখেন তো ভুল হইতেছে নাকি? তুমি ভাবছো যে তোমার রাগ করতেছি না, আদরের মহাব্বত, আদরেও মানুষ কিল দেয়, দেয় না? দেয় কি না? তার মানে তোমাদেরকে শুরু করতেছি না, তোমাদের দরকার এই সমাজের নেতৃত্ব তোমাদের দিতে হবে। আগামীতে তোমাদের নেতৃত্ব দিতে হবে, কোন দুর্নীতিবাদ জালেমদের আর আমরা সংসদে দেখতে চাই না। কথা বলো ঠিক কি না? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। প্রতিজ্ঞা গ্রহণ করুন। যারা এসে বলবে ভাইরা আমার, রাহো তোমার ভাইরা, আগে বলো যে তোমার কর্মসূচিতে, তোমার নেতার কর্মসূচিতে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কোনো লেখালেখি আছে কিনা, যদি থাকে ওয়েলকাম, না থাকলে বাদ। এটার পক্ষে যারা যারা হাত তুলে দেখান। কত কথা জানি না, কথা একটাই, আগামীতে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে সারাটা জীবন রাজাকার রাজাকার রাজাকার, আল্লাহ কয় রাজাকার দিয়ে তোর পতন ঘটায় দিলেন। জবাব দেন, 1 নাম্বার পুরস্কার কি? ফেরেশতাদের সাহায্য করবে। 2 নাম্বার হলো আল্লাহ তাখাফু, 2 নাম্বার হলো তার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, 3 নাম্বার কোনো টেনশন নাই, 4 নাম্বার ওয়াবশিরু বিল জান্নাহ, 4 নাম্বার হলো আমি আল্লাহ পাক তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। এই জন্য ঈমানের উপকারিতা নিয়ে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে, আমি সেদিকে যাব। তার আগে বলতে চাই, এই ঈমানের উপরে অটল এবং অবিচল থাকা সহজ না কঠিন? এর কিসের সহজ? এই আনসার হয় না, এটা হয় না, এটা হয় না, না শুধু কঠিন না সুকঠিন। আচ্ছা, এই জায়গায় সমস্যাটা, তাহলে একটু তাফসীর হোক এই সহজ আর কঠিনের উপর, ঠিক কিনা? আপনি বললেন সহজ আর আমি বললাম কি? কথা বলেন, শুধু কঠিন বলি নাই, সুকঠিন। আল্লাহ পাক বলেন আহাসিবান নাস, শুনতেছেন? কথা বলেন, সুবহানাল্লাহ বলেন না। আহাসিবান নাস, তোমাদের কি ধারণা আইয়ুতরাকু, আমি আল্লাহ পাক সহজেই তোমাদেরকে ছেড়ে দিব? এবার লাইনে আসেন। তারা কায়াতরুকু, এই যে আমার ভাই আছেন আলহামদুলিল্লাহ, আলেম মানুষ, ছোট্ট বয়স, এলাকার গর্ব অহংকার, আলহামদুলিল্লাহ বলেন। এই যে ভাই আলহামদুলিল্লাহ, লিল্লাহ তাকবীর। এবার মেহেরবানি করে, আমি বললাম কঠিন, এখানে বেশ কয়েকজন সুবিজ্ঞ লোক বললেন যে হুজুর ঈমানের উপরে অটল থাকা সহজ। আল্লাহ পাক বললেন যে না, ঠিক নয়। আহাসিবান নাস, সূরা রুম 2 নাম্বার আয়াত, আল্লাহ পাক বলেন আহাসিবান নাস, তোমাদের কি ধারণা আইয়ুতরাকু, আমি আল্লাহ পাক তোমাদেরকে সহজেই ছেড়ে দিব? আইয়াকুলু আমান্না, মুখে বলবা আমরা ঈমান এনেছি, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক কি তোমাদের পরীক্ষা করব না? এবার জবাব দেন, পরীক্ষা সহজ না কঠিন? খালি কঠিন না সুকঠিন? শুধু কঠিন নয়, সুকঠিন। বিগত দিনগুলোতে পরীক্ষা ছিল না, কিসের সিস্টেম? সৃজনশীল পরীক্ষা শুরু হয়েছিল। ছেলেরা আন্তাজি লাগলে নাম্বার পেয়ে যেত। এই যে বর্তমান যে সরকার সিস্টেম চালু করেছে যে না লিখতে হবে, আমি খাতা দেখতে গিয়ে দেখলাম ঘোড়ার ডিম, কিছুই লেখে নাই। বোঝা গেল পরীক্ষা বড় কঠিন। আল্লাহ পাক বললেন পরীক্ষা ছাড়া আমি আল্লাহ পাক কাউকে ছেড়ে দিব না। আমার এখানে আঙ্গুল কয়টা? যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, বাইদা বাই দেখবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার সূরা বাকারায় চলে গেলাম। আল্লাহ পাক বলেন 5টা পরীক্ষা অবশ্যই আমি আল্লাহ পাক অবশ্যই 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 করব। এখানে আলেম আছেন, লামে তাকিদ নুনে তাকিদ, 2টা তাকিদ একসাথে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, 500 মার্কের পরীক্ষা। কত মার্ক?
500 মার্কের মনে করেন, 100 মার্কের পরীক্ষা হলো, 1 নাম্বার হলো ভয়। রাতের বেলায় বাড়িতে থাকতে পারবেন না, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না, রাজনীতি থেকে আপনাকে জিরো বানিয়ে দিবে। মাইকে কথা বলতে পারবেন না, জালেমরা কথা বলবে, আলেমরা কথা বললেই জেলখানায় পাঠাবে। ঠিক কি না? জবাব দেন। 1 নাম্বার 100 মার্কের পরীক্ষার 1 নাম্বার ভয়। আর জোরে বলেন 1 নাম্বার কি? মাশাআল্লাহ। এলাকার মানুষ তাফসীর বলতে আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। 2 নাম্বার হল জু, ক্ষুধা। আমি কিন্তু জিজ্ঞাসা করব। 3 নাম্বার ওনা কুসিম মিনাল আমওয়াল। 3 নাম্বার হলো মালের ক্ষতি। কিসের ক্ষতি? এমন রাজনীতি করবেন ব্যবসার মধ্যে 12টা বাজায় দিবে। আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলি, গত বছর চট্টগ্রাম গিয়েছিলাম। চট্টগ্রামে তাফসীর মাহফিলে করতে গিয়ে উনি বললেন, হুজুর আমি শুধুমাত্র জামাত ইসলাম করি বিদায় আমার ব্যবসা ছিল, বাজারের ব্যবসা বন্ধ করে দিছে। ব্যবসার বাজার সভাপতি বলেছেন তোর ঘর ভাড়া দেওয়া যাবে না। এরপর আমি চাষাবাদ শুরু করলাম। এরপরে আমি চাষাবাদ করার পর আমার ফসলগুলো বাজারে তুলি, আমারটা কিনতে দেয় না। হুজুর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছি, এখন মামলা নিয়ে ঘুরে বেড়াই, রাতের বেলায় থাকতে পারি না। 1 নাম্বার হলো ভয়, 2 নাম্বার হলো ক্ষুধা, 3 নাম্বার হলো কুসিম মিনাল আমওয়াল, 3 নাম্বার হলো মালের ক্ষতি, ওয়াল আনফুস, 4 নাম্বার হলো জানের ক্ষতি। কুষ্টিয়ায় শুধুমাত্র শিবির করুন। তৎকালীন সময় যিনি এমপি ছিলেন ডেকে নিলেন। ডেকে নেবার পর তার মা গিয়ে বললেন আমার ছেলেটারে ছেড়ে দাও। ছেলেদেরও না, গুম করা হলো। 3 দিন পর ডোবা থেকে লাশ পাওয়া গেল। দেখা গেল 2টা চোখ উপড়ে ফেলা হয়েছে। কি জুলুম অত্যাচার, কি জুলুম অত্যাচার। 5 নাম্বার ওয়াসসামারাত, শস্যের ক্ষতি। আবার মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার ভয়, 2 নাম্বার ক্ষুধা, 3 নাম্বার মালের ক্ষতি, 4 নাম্বার হলো জানের ক্ষতি, 5 নাম্বার শস্যের ক্ষতি। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন এই পরীক্ষা করার পর ঈমানদার তুমি যদি ধৈর্য ধারণ করো, ইখতিয়ার করো, আমি আল্লাহ পাক তোমারে জান্নাতে সুসংবাদ শোনালাম। একটা দৃষ্টান্ত দেই। 4 জন ইমাম। কয়টা? ইমাম আহমদ বিন হাম্বল। আমরা কেউ হানাফি মাযহাবের দাবি করি, কেউ শাফি মাযহাবের দাবি করি, কিন্তু তাদের ইমামের আত্মত্যাগ আমরা জানি না। ইমাম শাফির দিকে তাকান, ইমাম আহমদ বিন হাম্বলের দিকে তাকান, ইমাম মালিকের দিকে তাকান, ইমাম আবু হানিফার কথা বলি। যেহেতু আমাদের বাংলাদেশে অধিকাংশ লোক হানাফি মাযহাবের, ওনাকে জেলখানায় নেওয়া হলো শুধুমাত্র একটাই অপরাধ, তাকে বাতিলের কাছে আঘাত করতে হবে। উনি বললেন মরে যেতে পারি, বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন। মেহেরবানি করে জবাব দিন, কার কথা বলতেছিলাম? ইমাম আবু হানিফা। জেলখানায় নিলেন, মনে আছে? এরপর বারবার ওনাকে প্রস্তাব দিলেন, মাথা নত করলেন না। এরপর কি করা হলো? তাকে জেলখানায় পিটানো হচ্ছে রড দিয়া। ইমান কাকে বলে? রড দিয়ে পিটাতে পিটাতে এক পর্যায়ে উনি যখন মাথা নত করলেন না বাতিলের কাছে, ওনার মায়ের বয়স হলো 96 বছর। মাকে নিয়ে এলেন। মাকে নিয়ে এসে জেলখানার সামনে, ওই তার সামনে মাকে, মার সামনে ছেলেকে রড দিয়ে পিটাচ্ছেন। এটা আর মা সহ্য করতে পারতেছে না। এবার বললেন তোমার মায়ের সামনে পিটাচ্ছি, এরপরে তুমি স্বীকার করো। উনি বললেন আমি মরে গেলেও তোমার কাছে, বাতিলের কাছে মাথা নত করবো না। এত পিটান পিটাচ্ছেন, একবার মা হাসতেছেন, আর একবার চোখ থেকে পানি ছাড়তেছেন। পিটানো যখন শেষ হলো, রক্তাক্ত অবস্থায় ইমাম আবু হানিফা তার মাকে বললেন, মা আমাকে যখন রড দিয়ে পিটা, জেলখানার মধ্যে থেকে লোহার খাঁচা ওই পাশে, মা তুমি কাঁদো আর হাসো কেন? বাবা রে, আমি কাঁদি হলো এই কারণে, আমি হলো তোমার মা, জনম দক্ষিণী মা, আমার সামনে পিটাইটা সহ্য করতে পারি না, চোখ থেকে পানি হয়। মা তুমি হাসলে কেন? হাসে এই কারণে, এত জুলুম অত্যাচার, তুমি ইমানের উপর অটল অবিচল, তুমি ভেঙ্গে পড়ো না, এই জন্য মুস্কি মুস্কি আমি জান্নাত দেখি আর হাসি। এর নাম হলো ইমান। মেহেরবানি করে বলেন এর নাম কি? এই জন্য বলছে, আপনারা বললেন ইমান আনা সহজ, ইমান এর উপরে অটল অবিচল থাকা সহজ। আল্লাহ পাক বললেন সহজ না, পরীক্ষা দিতে হবে কয়টা?
এবার কে কে পারে দেখবো ইনশাল্লাহ। 1 নাম্বার কি? মাশাআল্লাহ। এবার যদি আলোচনা যদি আপনার 5টা পারেন আমি আলোচনা সামনে চালাবো, নাহলে বন্ধ করে দেব। 1 নাম্বার কি? 2 নাম্বার মাশাআল্লাহ। পিছন থেকে বললেন, পিছনের লোক সব আলে বললাম, বুঝেন না। 3 নাম্বার মালের ক্ষতি। 4 নাম্বার, 5 নাম্বার। এবার 5টা ক্ষতি যদি আমাদের জীবনে আসে, আবারও যদি যারা বলে চুপ করে চলে আসবো, ফট করে পাশে আসি, কয় কিনা আমরাই বলি আসো। এরকম জুলুম অত্যাচার যদি আবার কখনো আমাদের উপরে আসে, এরপরেও হাসি মুখে কে কে মেনে নিতে আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলেন শোনো আরো 2টা। তাকবীর দিতে হবে না, মনোযোগ দিয়ে তাফসীর শুনুন, মনোযোগ দিয়ে তাফসীর শুনুন। আল্লাহ পাক বলেন আরো 2টা পরীক্ষা। জবাব দেন আরো কয়টা? 2টা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? কে বলছে? আল্লাহ বলছে। অনেক লোক আছে না, আছে কিনা কোন নাম দিছে হালকাই জিকির। কিসের জিকির? কথা বলেন না, কথা বলেন না কেন? কথা বলুন। হালকা জিকির আছে কিনা? আক্রোশিতে যাবেন, ওরা মনে করে জিকির করে কই যাবে? কথা বলেন, কই যাবে? মসজিদের ওই কোণে বসে শুধু তাসবিহ হাতে ভাবছো বসে আমি ছাড়ার কে যাবে জান্নাতে। তোমার ওই সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? কথা বলেন ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে। এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, তোমাকে জাগতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে। তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ কোরআনের সমাজ কায়েম করতে হবে। কে কে রাজি হাত দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। আরো পরীক্ষা হলো কয়টা? কথা বলেন, আরো কয়টা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ওই যে দাখিল মানে দাখিল, প্রবেশ করলো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? আমি আল্লাহ পাক 2টা জিনিস দেখতে চাই। কয়টা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, 1 নাম্বার দেখতে চাই তোমাদের মধ্যে কে কে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে জিহাদ করে। 2 নাম্বার জিহাদ করার পর ওয়ালামাস সাবিরিন, 2 নাম্বার হলো জিহাদ করার পর তোমার শহীদদের বিরুদ্ধে মামলা হবে, তোমাকে গুম করবে, খুন করবে, তোমাকে বাড়ি ছাড়া করবে। ওয়ালামাস সাবিরিন, জিহাদ করার পর কে কে ধৈর্য ধারণ করে, ইখতিয়ার করে, সবর করে দেখতে চাই। তাহলে এখানে কয়টা? একটা হলো জিহাদ, আর একটা কি? সবর। মেহেরবানি করে বলেন, আগে ছিল 5টা, এরপরে 2টা। একটা হলো জিহাদ, আর একটা কি? সবাই বলেন, একটা হলো জিহাদ, আর একটা কি? একটা হলো জিহাদ বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবি না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়ে বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শ্রেকার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকির টান মরিয়া, কিসের কলকি?
গাদার কলগির টান মারিয়া দেখায় সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। কথা বলেন ঠিক কিনা? যত মাজার তত বাবা, যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোছে ঢেকেছে মুখ। এই ছেলেরা বলো কিসে ঢাকছে? মস্ত তোমার উঠে নেই, জোরে কর কিসে? মোছে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার। ও আমার পাগলা বাবা, ও আমার খেপা বাবা, ও আমার ন্যাংটা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? কি আসর জমায়ে দিছে। কয় হুজুররা জানে হলো 30 পারা, আমরা পারি 90 যারা। ওরা জানে কয় পারা? আবার বলে পানির নিচে বাতি জলে, ঝড় তুফানে নিভে না। চলে আসে তো মনে মনে করে আমার বাবা মুরিদ হইলে নাজ রোজা লাগে না। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা গিয়েছিলেন খাজা নবী গুরুদানের। কথা বলে এর নাম জিহাদ নয়। কথা বলেন ঠিক না? জিহাদের জন্য প্রস্তুতি নেন মুসলমান, জিহাদের জন্য প্রস্তুতি নেন যারা বলে দেশ স্বাধীন হয়েছে। দ্বিতীয়বারের মতো আমি বলি দেশ স্বাধীন হয় নাই। বাতিলেরা এখনো বড় বড় চোখ বানিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার তরুণ যুবকেরা এদিকে তাকাও, জিহাদের জন্য প্রস্তুতি নাও, জিহাদের জন্য প্রস্তুতি নাও। আর একটা আয়াত কারিমা বলি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমাদের কি ধারণা? একটা আয়াত একই রকমের আয়াত দুই জায়গায়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী জাতি সময়ের উপরে আপদ বিপদ এসেছিল। মাসসাতুহুমুল বাসা, তাদের উপরে বিপদ এসেছিল, দররা, তাদের উপরে, এই ছেলেরা চুপ, তাদের উপরে বিপদ এসেছিল, তাদের উপরে মুসিবত এসেছিল। এবং রাসূল বলেছিলেন এবং মুমিনেরা বলেছিলেন, আরে কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। খাব্বাব ইবনে আরাদ, মনোযোগ দিয়ে শোনেন, খাব্বাব ইবনে আরাদ বিশ্বনবী এরকম মক্কাতুল মুকাররমায় এরকম আরাম ফরমাচ্ছিলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আমরা তো মার খেয়ে মরে গেলাম। একটু মিলান, বিগত 15 বছর মার খেয়ে মরে গেলাম, আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? নবীজি বললেন, ও খাব্বাব, তোমাদের উপর কি জুলুম চলেছে। পূর্ববর্তী জাতি সময়ের প্রতি ঈসা আলাইহিস সালাম তার উম্মতের উপরে কি করা হতো? এরকম কূপ খনন করা হতো, কূপের মধ্যে ফেলে দেওয়া হতো, হাতের মধ্যে লোহার চিরুনি আনা হতো, হাতের মধ্যে লোহার চিরুনি এনে স্নায়ু গলে চামড়া গলে টেনে টেনে বের করা হতো। নবীজি বললেন, এত জুলুম এত অত্যাচার করার পরেও খাব্বাব তাদেরকে দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরানো যায় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, সাগরান মুসলমান, মনোযোগ দিয়ে শুনেন, জিহাদের জন্য প্রস্তুতি নেন। জিহাদ সাহাবায়ে কেরামের ঈমান ছিল কি? ঈমান নিয়ে আলোচনা করছি। নবীজি আবার তাকিয়ে দেখুন, আমরা যে বিজয় লাভ করেছি সংখ্যায় না ঈমান দিয়া? আরো জোরে বলেন, সংখ্যায় না ঈমান দিয়া? বদরের প্রান্তরে মুসলমান মাত্র 300, আর ওরা কত? 1000-এর বিরুদ্ধে বিজয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় লাভ করবে, শর্ত হলো একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। তোমাদের জীবনটাকে ঈদগাহের ময়দানে, শাহাদাতের ঈদগাহের ময়দানে বিলিয়ে দিতে হবে। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে শাহাদাত গাহে। আমার কণ্ঠে তো ভালো লাগে না, যার ওয়াজ শুনে শুনে, যার ক্যাসেট শুনে শুনে ওয়াজ শিখছি, এলেম কালাম তেমন নাই, যার ক্যাসেট শুনে শুনে ওয়াজ শিখেছি। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কত সুন্দর করে শেরগুলো বলতেন, তার তো ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। রব্বুল আমিন গভীর রজনীতে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ
আল্লামা সাইদি সাহেব তুমি কবর আযাব মাফ করে দাও। উনি কত সুন্দর করে আমাদের শিখিয়েছেন। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মি কদম রাখনা লেকিন সমঝতা হি আসা হে মুসলমান হোনা। এ মুসলমান, তুমি মনে করেছো ঈমান আনলে ছেড়ে দেওয়া হবে? শুধু তাই নয়, শুধু ঈমান আনলেই ছেড়ে দেওয়া হবে না, তোমার জীবনটাকে ঈদগাহের ময়দানে, শাহাদাতের ঈদগাহের ময়দানে বিলিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি শেষ দিকে আপনাদেরকে মুতার যুদ্ধের কাহিনী শোনাবো, ইসলামী গান শোনাবো। তার আগে আমি আরো কয়েকটি আয়াতে কারিমা দিয়ে আপনাদেরকে তাফসীর শোনাতে চাই। জানের মালিক কে? হয় না, আরো জোরে বলেন, জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। বিনিময় আল্লাহ পাক আমাদেরকে একটা বিনিময় দিবেন, তার নাম কি? এবার মেহেরবানি করে বলেন, জানমাল আল্লাহ পাক কার কাছ থেকে কিনেছেন? সবই তো আজ জানেন, শ্রোতা তো সবই জানেন আপনারা। অযথাই আয়োজন করার কোন দরকার ছিল? আমি সত্যি মনে থেকে বলতেছি আলহামদুলিল্লাহ বলেন। মানে কি পরিমাণে এলাকায় তাফসীর হয় যে সাধারণ আম পাবলিক বলে ফেলে যে মুমিনের কাছ থেকে কিনছে। কয় না এই কথা যে জনগণের কাছ থেকে কিনছে। সবার তাই আল্লাহ কেনে না, কথা বলে বেঈমান যারা হাতের মধ্যে তাসবিহ নাই, উমরা করে, মাথায় পট্টি পরে আর জনগণের বাস দেয়, আল্লাহ তারটা কেনে না, কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলে তাদেরটা কেনে না, কথা বলেন। হাইরে বড় কথা, কি বড় বড় কথা ছিল না? একটু পর পরে বলতো খেলা হবে। কো খেলা কো? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, গেল খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইরা। এই জন্য ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না। জান মাল বিক্রয় করা হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। জবাব দেন কার কাছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কর্মসূচি হলো দুইটা। এবার বলেন কর্মসূচি কয়টা? আরো জোরে বলো। সহজ না কঠিন? খালি কঠিন না বড় কঠিন? এক নাম্বার হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমাকে সংগ্রাম করতে হবে। দুই নাম্বার হলো ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরতেও হবে, মরতেও হবে। আল্লাহু আকবার বলেন, বলেন মারতেও হবে। আমি বলবো সামনের টুকু, পরের টুকু তোমরা বলো মারতেও হবে, মারতেও হবে, মারতেও হবে, মরতেও হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন তারা সংগ্রাম করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, বেঈমান, জালেম, তারা সংগ্রাম করে হলো তাগুতের পক্ষে। কার পক্ষে? আরো জোরে বলেন কার পক্ষে? এই জন্য আমার ভাইরা, ইমানের সব চাইতে বড় দাবি, চারটা দাবি বলে শেষ করব। কত বাজে দেখেন তো? 12:30 বাজছে। হ্যাঁ না, তোমরা এই কাজটা করছো, তোমাদের এই কাজটা পছন্দ হয়। আমি 12:30 পর্যন্ত আমি একটা টাইম দিই। আপনাদের কষ্ট হচ্ছে। চারটা ইমানের দাবি বলে শেষ করবো ইনশাল্লাহ। কয়টা দাবি? ঠিক আছে, চারটা দাবি বলে শেষ করবো ইনশাল্লাহ, ইনশা। আর তোমাদেরকে এই যে যুবকেরা, এই যুবকেরা, আমি কিন্তু যুবকদের বেশি টার্গেট করতেছি, ঠিক না? কথা বলো না। ইমানের চারটা দাবি নিয়ে কথা বলবো। এক নাম্বার দাবি হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক নাম্বার হুকুম হলো আল্লাহর জমিনে আল্লাহর জীবন বিধান, আল্লাহর দ্বীন কায়েম করাকে এরা দিয়েছে। লিল্লাহ তাকবীর। হাত নামান। আল্লাহ পাক বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই তোমরা কি জাহিলি আইন চাও নাকি? কিসের আইন? আরো জোরে বলেন কিসের আইন?
জাহিলি আইন বুঝবেন না, সহজ করে যদি বলি ব্রিটিশ আইন। তোমরা কি ব্রিটিশ আইন চাও নাকি? ব্রিটিশ আইন হলো, ব্রিটিশ আইন বলবো, ব্রিটিশ আইন হলো পতিতালয় খোলা রাখো। কেউ যদি তার শরীরটা বিক্রয় করতে চায়, ব্যভিচার করতে চায়, তাহলে রেজিস্ট্রেশন করো, গিয়া পতিতালয়ে ভর্তি হও। কথা বলেন, আমি কি বাড়িয়ে বলতেছি? এটা হলো জাহিলি আইন। এটা কি আইন? এটা হলো জাহিলি আইন। 2 নাম্বার, কেউ যদি মদ বিক্রি করতে চায়, সমস্যা নাই, কি নিতে হবে? লাইসেন্স নিতে হবে। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন, এটাকে কি আইন বলে? জাহিলি আইন। আবার বলেন এর কি আইন? আরো বলেন কি আইন? 3 নাম্বার, বাংলাদেশের সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়ার পর আমার ভাইয়ের একটা না দুইটা না 100 খুন করেছে। মনে করেন কতগুলো? 100 খুন করার পর শেষ মুহূর্তে এসে একটা পিটিশন করতে পারে, বরাবর রাষ্ট্র